আসসালামাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আইএলস দুই ধরনের, রাইট? আইএলস একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে আইএলস জিটি। একাডেমিক আইএলস হচ্ছে স্টুডেন্টদের জন্য যারা স্টাডির জন্য বাইরে যায়, আর জিটি আইএলস হচ্ছে যারা ওয়ার্ক পারমিটের জন্য বা স্কিল মাইগ্রেশনের জন্য বাইরে যায়। সো আমি আজকে জিটি রিডিং নিয়ে একটু কথা বলবো, কারণ অনেকে প্রশ্ন করছেন জিটি রিডিংয়ে যদি একটু সাজেশন দিয়েছেন, জিটি এক্সামের রিডিংগুলো কীভাবে থাকে সবগুলো বিষয় নিয়ে। একটা জিনিস মনে রাখবেন, একাডেমিক আইএলসের রিডিংয়ে প্যাসেজ থাকে 3টা, ওকে? কোয়েশ্চেন 40টা, বোথ আর সেম। বাট জিটি রিডিংয়ে কোয়েশ্চেন 40টা, প্যাসেজ থাকে 5টা। তবে মজার বিষয়টা হচ্ছে জিটি রিডিংয়ের প্যাসেজগুলো ছোটো ছোটো থাকে। আচ্ছা, যারা আমরা একাডেমিক আইএলস দিচ্ছি তারা তো আমরা একাডেমিক নিয়ে জানি, যেহেতু আমি ভিডিওটা জিটি নিয়ে করতেছি তার মানে আমরা সবগুলো জিটি নিয়েই কথা বলবো। সো জিটি রিডিংয়ের প্যাসেজ থাকে আপনার 5টা। এই 5টা প্যাসেজের প্যাসেজ 1, 2, 3, 4, 5 এরকম থাকে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে একটু হার্ড এটা। আপনার জিটিতে যদি আপনি 6 পেতে চান তাহলে আপনার মিনিমাম আপনাকে টিকাতে হবে 30 থেকে 31টা, মানে আপনার 30 থেকে 31টা যদি হয় তাহলে আপনার 6। আবার একাডেমিকে আপনার 6 হতে হলে আপনার 23 থেকে 25, আই মিন 23 থেকে 25টা হলে আপনার 6। এখন জিটি রিডিংয়ের ট্রিপসটা কি? জিটি রিডিংয়ের জেনারেল ট্রেডিংয়ের যে রিডিং প্যাসেজটা থাকে এখানে সবচেয়ে ইজি বিষয়টা হচ্ছে প্যাসেজ থাকে ছোটো ছোটো, আর কোয়েশ্চেন থাকে একটা টাইপের। কেমন? লাইক প্যাসেজ 1-এ থাকবে একটা টাইপের কোয়েশ্চেন, ফর এক্সাম্পল নোট কমপ্লিশন অথবা ট্রু ফলস নট গিভেন। এখানে আর কোনো টাইপের কোয়েশ্চেন থাকবে না, শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন। প্যাসেজ 2-তে যদি আপনার ফিল ইন দ্য গ্যাপ থাকে তার মানে প্যাসেজ 2 হচ্ছে পুরোটা ফিল ইন দ্য গ্যাপ। প্যাসেজ 3 যদি থাকে আপনার সামরি, তার মানে পুরোটা হচ্ছে সামরি। প্যাসেজ 4 যদি আপনার থাকে মনে করেন লিস্ট অফ হেডিং, তার মানে পুরোটাই হচ্ছে লিস্ট অফ হেডিং। প্যাসেজ 5-এ গিয়ে যেটা হয় এখানে আপনার 2টা অথবা 3টা টাইপের কোয়েশ্চেন থাকে, ফর এক্সাম্পল ট্রু ফলস নট গিভেন, নোট কমপ্লিশন, সামরি অর লিস্ট অফ হেডিং। তার মানে আপনার যদি জিটি রিডিংয়ে আপনি ভালো করতে চান তাহলে আপনাকে প্রথম 4টা প্যাসেজে ফোকাস রাখতে হবে। কারণ কি? কারণ প্রথম 4টা প্যাসেজে একটা টাইপের কোয়েশ্চেন থাকে আর ওই টাইপগুলো অনেক ইজি এবং ধরা যায়। আর 3 নম্বর প্যাসেজে যেহেতু 2-3টা টাইপের কোয়েশ্চেন থাকে ওইখানে আরেকটু স্লাইডলি করলে হয়ে যাবে। আর যদি মার্ক তুলতে চান তাহলে প্রথম 4টা প্যাসেজ আপনাকে টার্গেট রাখতে হবে। আশা করি এইগুলোর মধ্য দিয়ে আপনার একটা স্কোর উঠবে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।